ইতিকাফের সর্বনিম্ন সময় নিয়ে নির্দিষ্ট কোনো সময় নিয়ে একটা মুহূর্তের জন্য ইতিকাফ করা যেতে পারে। তবে ইতিকাফ ৩ ধরনের হয়। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, আরেকটা সুন্নাত, আর একটা নফল। ওয়াজিব যেটা, কেউ যদি মান্যত করে যে আমি অমুক উদ্দেশ্যে ওটা আমার হাসিল হয়ে গেলে আমি এই কয়েকদিনের জন্য ইতিকাফে থাকবো, দুনিয়ার সমস্ত কাজগুলো একপাশে রেখে আল্লাহর সঙ্গে একাগ্র চিত্তে সময় কাটানোর জন্য আমি ইবাদতে মগ্ন থাকবো। এটার জন্য যদি কেউ নিয়ত করে ফেলে, মান্যত টাইপ যদি কেউ মান্যত করে ফেলে, এটা তার জন্য ওয়াজিব হবে। আরেকটা হলো সুন্নতে ইতিকাফ, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর রমাদান মাসে শেষ দশকে নবীজি করেছেন। এই শেষ দশকে নবীজি যেটা আদায় করেছেন এটা সুন্নাত। এই সুন্নাতে আবার সুন্নাত মুআক্কাদা আল কিফায়া হয়ে যায়, একটা মহল্লার সবার জন্য এটাই করতে হয়। যখন কেউ সুন্নতে ইতিকাফের নিয়তে বসে যাবে, কোনো কারণে যদি তার ইতিকাফের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই যদি তিনি কোনো কারণে যদি তার ইতিকাফ ভঙ্গ করতে হয়, পরবর্তীতে তাকে আদায় করে দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। এরপরে আরেকটা যেটা ছিল নফল। নফলের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। তবে আমরা চেষ্টা করব মহল্লা থেকে দায়িত্বশীল হয়ে তো অবশ্যই ইতিকাফ আদায় করা হবে। এর পাশাপাশি যাদের সময় হয় শুক্রবার, তারপর শনিবার ছুটির দিন থাকে, জুমার দিন, কোনো ছুটি থাকলে ১ দিন হলেও, ৩ দিন হলেও, কারণ নির্দিষ্ট কোনো সময় নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তারা বলেছেন ইতিকাফের সর্বনিম্ন কোনো সময় নেই। ইতিকাফটা হচ্ছে অবস্থান করা, আল্লাহর সন্তুষ্টির জন্য অবস্থান করা। এটা যেকোনো সময় সারা বছরও হতে পারে, যেকোনো সময় করা যেতে পারে। তবে রমাদান মাসে একেবারে মানে ইতিকাফ ছেড়ে দেওয়ার চাইতে যার যেমন সুযোগ হয় ইতিকাফের নিয়তে বসে দুনিয়ার কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হবে না, একেবারে প্রয়োজনীয়, একেবারে সরেই যেই প্রয়োজনগুলো আছে এই প্রয়োজনগুলোর জন্য শুধুমাত্র বাহিরের সঙ্গে যোগাযোগ থাকবে। তাছাড়া মসজিদে অবস্থান করা হোক, মা বোনেরা বাড়িতে অবস্থান করেন, যেখানেই করেন, আমরা চেষ্টা করব সর্বনিম্ন মেয়াদ ১ দিন হোক, ৩ দিন হোক, ৫ দিন, ৭ দিন, যার যেমন সুযোগ হয়। কারণ এগুলোর মাধ্যমে কোরআন তেলাওয়াত করা যায়, জিকির আজকার করা যায়। এই জন্য যেহেতু ইমাম যারা ছিলেন, আমাদের প্রসিদ্ধ ইমাম যারা ছিলেন, তারা মত দিয়েছেন সর্বনিম্ন নফল যে ইতিকাফ, এটার সর্বনিম্ন কোনো মেয়াদ যেহেতু নাই, এই জন্য চেষ্টা করা হবে মহল্লা থেকে যে কোনো একজন, একাধিক ব্যক্তিগণ যারা সুন্নাতে মুআক্কাদা আল কিফায়া যেটা আছে সেটা তো আদায় করবেন। আর ব্যক্তিগতভাবে নফলটাও যদি রমজান মাসে কেউ করতে পারে, রব্বুল আলামিন তার এটা নাজাতের ওসিলা হিসেবে কবুল করতে পারেন। এই জন্য চেষ্টা করতে হবে আমরা যেন নফল ইতিকাফটা আদায় করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।